সময় সময় হয়তো দেখা যায় যে একদল টাকা লেছে আর এক দল এসে করছে বন্ধ কর। অবৈধ স্থাপনাগুলো নির্মাণ করার কারণে এই জায়গাগুলো কমে গেছে। এটা ঠিক হয়নি তো বসা হাটের জায়গা বিক্রি করা বা ক্রয় বিক্রয় করার সমস্যায় দাঁড়াচ্ছে। 20টা দোকান ছিল, এখন বর্তমানে ওই জায়গার দোকান হচ্ছে কম করে 60টে। তাহলে আমাদের 20 জনেরটা আমাকে তো দেওয়াই আছে, আমার কাছে এখনো দাবি দাবা করেনি, আমাকে ডাকেই নাই। ওই অতিরিক্ত যে আরও 40টা ঘর ওই জায়গাতে হচ্ছে, যেহেতু ছিল একতলা এখন হচ্ছে 4তলা, তো সেগুলো ঘর যদি কেউ লিবের চায় তো অবশ্যই 3-4 লাখ টাকা সে নিতেই পারে। সামনে যেগুলো হোটেল আছে এগুলোর কাছ থেকে টাকা নেওয়ার পরেও সময় সময় হয়তো দেখা যায় যে একদল টাকা লেছে আর এক দল এসে করছে বন্ধ কর, তাকেও আবার এক্সট্রা চাঁদাও দিতে হয়। বিগত দিনে যারা হাট চালাচ্ছে তারা অপরিকল্পিতভাবে অবৈধ স্থাপনাগুলো নির্মাণ করার কারণে এই জায়গাগুলো কমে গেছে, যার কারণে সাধারণ কৃষক হয়তো কিছু শাক আনছে বেচার জন্যে, তারা বুঝতেও পারে না, এরকম অবস্থা হয়েছে। এটা অবৈধ হইলো, এটা ঠিক হয়নি তো বসা হাটের জায়গা। হ্যাঁ আরে এনারা মনে করেন যে দখল করে বসে আসা, এটা ক্ষতি তো কি করবে এখন। আদে এখন বুঝিচ্ছেন না ওগুলো এককালীন দিতে পারে, এখন হাটে হাটে দিতে পারে। হাটটা হচ্ছে কি ভাসমান, সেখানে স্থায়ী পাকা ঘর তারপরে টিন্ডে আপনার দোকান তৈরি করেছে, এটা করে আসলে হাটের জায়গা কমে যাচ্ছে কিনা? হ্যাঁ কমে যাচ্ছে তো, হাট করার মানে সমস্যা হয়ে গেছে। কৃষক ভাইকে মনে করেন বিভিন্ন কাঁচামাল নিয়ে আসে, সেগুলো মনে করেন যে বিক্রি করা বা ক্রয় বিক্রয় করার সমস্যায় দাঁড়াচ্ছে। এই হাটের কোনায় গাড়ি জেলে দোকান আছে পাকাগুলো দোকানগুলো, এই দোকানগুলো ভেঙে দেওয়া উচ্ছেদ করা উচিত। সরকারি জায়গার উপরে জেলে স্থাপনাগুলো আছে নতুন করে না হোক, হ্যাঁ এগুলো ভেঙে দেওয়াই উচিত। এটা আমরা আগে থেকে করি সেই হিসেবে করতেছি, এটা কোনো বরাদ্দ না। এনি ইউনিভার্সিটি এটা হাট লাগা থেকে করতেছি, এভাবে করতেছি, খাজনা দিয়ে করি। এটাই আপনি খালি রুম খরচ নিচ্ছে যেটা, সেটাই এটা দৈনিক ওরা খাজনা দিয়ে দোকান করে। আগুন একটা ঘর যারা মেরামত করে দিচ্ছে টিএন অফিস থেকে, এটা তো ঘর করতে তো অবশ্যই টাকা লাগে, তাহলে তো অবশ্যই তো তার থেকে কিছু টাকা নেবেই তারা। আর 50,000 লেগ আর 10,000 লেগ আর 20,000 লেগ এটা তো নেবেই, কিন্তু ঘরটা তো আর এমনি হয়নি। আগুন কার থেকে কত নিচ্ছে এটা আমরা বলতে পারবো না। আমরা ওখানে যদি বন্দোবস্ত দেয়া না থাকে, আমার সময়ে মহাস্থান হাটে কোনো ইজারা দেওয়া হয়নি, জমি কাউকে ইজারা দেওয়া হয়নি। তো এরকম একটি অভিযোগ শোনা যাচ্ছে যে অবকাঠামো তৈরি করছে। এরকম যদি অবকাঠামো তৈরি করা হয়ে থাকে এবং ইতিপূর্বে যদি তাদের বন্দোবস্ত দেয়া না হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা সেগুলো বিধি মোতাবেক উচ্ছেদ করে দেব।